পরদিন শুরু হবে বিসিএল ওয়ানডে। রবিবার সকালে অনুশীলনও করছিলেন নর্থ জোনের ক্রিকেটার শেখ মেহেদী হাসান। তবে হুট করে খবর আসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার মমতাময়ী মা। এরপর বগুড়া থেকে তড়িঘড়ি করে রওনা হন খুলনার পথে। জাতীয় দলের এই অলরাউন্ডারের মায়ের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণের ময়দানে। এবার তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদীর উদ্দেশ্যে দিয়েছেন আবেগঘন বার্তা। গণমাধ্যমের সাথে আলাপকালে মেহেদীর দল নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, না আসলে কথা হয়নি, সকালবেলায় আসলে নিউজটা আমরা পেয়েছি। তারপরেও আমাদের ম্যানেজার যত তাড়াতাড়ি সম্ভব গাড়ির ব্যবস্থা করে ওকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই স্যাড নিউজ, তার আম্মার জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আমরা প্লেয়াররা শেখ মেহেদীর অবশ্যই পাশে আছে। কঠিন সময়, বাট আসলে কিছু করার নাই। এদিকে বগুড়ায় কোনো এয়ারপোর্ট বা বিমানবন্দর নেই, তাই যাত্রাপথও দীর্ঘ হচ্ছে মেহেদীর। অধিনায়ক শান্তর আশা ক্রিকেটের ভেন্যু হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা বগুড়ায় অচিরেই হবে বিমানবন্দর। যেটা বললেন যে এয়ারপোর্টের কথাটা, এয়ারপোর্টটা থাকলে অবশ্যই আরেকটু বেটার হইতো। আশা তো থাকবে যে এয়ারপোর্টটাও হয়ে যাবে এখানে তাড়াতাড়ি। 22 ফেব্রুয়ারি সকালে খুলনায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক শোক বার্তায় জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। 31 বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান 1994 সালের 12 ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 11টি ওয়ানডে ও 70টি টি-20 ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। মেহেদী ঠিক কবে যোগ দেবেন বিসিএলে কিংবা এই টুর্নামেন্ট খেলবেন কিনা এখনও তা জানা যায়নি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।